মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি, মুসিবত করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার। নবীর দরকার আছে কিনা? নবীর সাথে ওফাদারের দরকার আছে কিনা? কবর নবীর ব্যাপারে প্রশ্ন করা হবে, হাসর নবীর ব্যাপারে প্রশ্ন করা হবে। আমার রাসূল বলছেন, আমার সুপারিশ ছাড়া কিয়ামতের ময়দানে জান্নাতের দুয়ার খুলবে। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। ঠিক কিনা? আমরা কি জানি কবর হাসরে আমাদের সাথে কি আচরণ হবে? সেদিন একমাত্র ভরসা আমার প্যারা রাসূল নবী মুস্তাফা যদি কবরে এসে বলেন হাদা উম্মতি, হ্যাঁ হ্যাঁ এ আমার উম্মত, কাল হাসরের ময়দানে যদি আল্লাহর দরবারে সাজদা করে বলে আয় আল্লাহ হ্যাঁ হ্যাঁ এ আমার উম্মত, তখন বান্দার বেড়া পার হয়ে যাবে। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে কি হবে আমার। সবাই বলি কবরে কি হবে আমার। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করোনা তোমার কবরে হাসরে কবরে হাসরে কি হবে আমার। তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বড় করে বলে সুবহানাল্লাহ। সিরাতে মুস্তাকিম কাকে বলে? আমার নবী যে পথে সেটাই সিরাতে মুস্তাকিম। এখানে কোনো সন্দেহ আছে? আলোর পথ নবী মুস্তাফার পথ, এখানে কোনো সন্দেহ আছে? কেউ যদি সন্দেহ করে ঈমান থাকবে? আমার প্যারা রাসূলের নির্দেশ যা খোদার নির্দেশও তা, এখানে পার্থক্য করার কোনো সুযোগ নাই। নবী মুস্তাফা যে পথ দেখিয়েছেন সেটাই সিরাতে মুস্তাকিম। তাই সহজে বলা যায় মদিনা মুনাওয়ারায় যাওয়া মানে খোদার দরবারে চলে যাওয়া। এটা বড় করে বলে সুবহানাল্লাহ। তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছো সে পথে মিলবে রহমত। বড় করে বলে সুবহানাল্লাহ। সেই পথে রহমত আছে কিনা? যে পথের রাহমাতুল লিল আলামিন আছে ওই পথে কি আছে? একটু কথা বলে, ওই পথে কি আছে? রহমত আছে। তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছো সে পথে মিলবে রহমত। কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি করলাম জীবনে পার কবরে হাসরে কি হবে আমার। সবাই কবরে কি হবে আমার। একটু হাত তুলে বলি মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, মুসিবত
করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার বড় করে বলি মারহাবা।